রাধা পরি হয় আর আমারই থাকবে। তুমি যখন আমার সাথে আমার বুক থেকে ছুঁয়ে গেছে তুলসী, তাহলে তুমি রাধা পরি হরি ছলনা করি রাধা পরি হরি ছলনা করি আর আমারই থাকবে। তুমি যখন আমার সাথে আমার বুক থেকে ছুঁয়ে গেছে তুলসী, তাহলে তুমিও শুনে রাখো তুলসী, আমি তোমাকে অভিশাপ করছি। হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ
সব থেকে আমি কিভাবে মুক্তি পাবো প্রভু? করুণা তুলসী, করুণা। তোমার তপস্যার দ্বারা আমার এক অঙ্গ তুমি পাবে, আমার এক অঙ্গ তুমি পাবে। দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যায় নমস্তস্যায় নমো নমো ওম শঙ্কচর, তোমার কঠিন তপস্যা আমি মুগ্ধ হয়েছি। তোমার এই কঠিন তপস্যার কারণ কি? এই জন্য তুমি আমাকে স্মরণ করেছো। মহাদেব, আমার এই কঠিন তপস্যার কারণ কি তা আপনি জানতে চান? হ্যাঁ শঙ্কচর, তুমি সব কিছু খুলে বলো। বলো তোমার এই তপস্যার কারণ কি? তবে আপনি শোনেন ঠাকুর, আমি আপনার কাছে একটা বর চাই। বলো শঙ্কচর, বলো তুমি আমার কাছে কি বর চাও? আমি আপনার কাছে অমরত্ব বর চাই। এ বর তুমি পাবে না। আমি এখন আসি। করতে হয় আমি তাই করবো। তুমি বর আমার চাই। তোমার কঠিন তপস্যার জন্য আমি যে আর থাকতে পারলাম না। তুমি এসেছো ঠাকুর? হ্যাঁ আমি এসেছি। এবার তুমি চোখ খোলো। না ঠাকুর, আপনি আমাকে বর না দেওয়া পর্যন্ত আমি চোখ খুলবো না। এ শঙ্কচর, তোমার সাধনায় তুষ্ট হয়ে আমি তোমাকে এবার দান করলাম। আমি অমরত্ব বর লাভ করেছি। এই কথা আছিস? আমি কি করেছি জানিস? আমি অমরত্ব বর লাভ করেছি। জানিস আমি কি করবো জানিস? আমি মত দখল করবো। এবার আমরা কি করবো জানিস? আমরা স্বর্গ দখল করবো। আনন্দ কর, যত পারিস ফুর্তি কর। কার হাসির শব্দ যেন
হবে ওই পথে পথে আমি এখন এই স্বর্গের রাজা। যুদ্ধ তাহলে দেখে যাক আমি এখন এই স্বর্গের আমাদের কন্যা তুলসী বিয়ের উপযুক্ত হয়েছে মাধবী, তাকে তো বিয়ে দিতে হবে। তাহলে তুমি তাহলে মাধবী আমরা তুলসীর জন্য স্বয়ম্বর সভার আয়োজন করি। তাই হবে স্বামী, সবাইকে নিমন্ত্রণ দাও। আমি সবাইকে নিমন্ত্রণ দেবো, কিন্তু দানব রাজা শঙ্কুচূড়কে আমি নিমন্ত্রণ দেবো না। আজ মহারাজ ধর্মঠাকুরের কন্যা তুলসীর বিয়েতে সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, কিন্তু আমি দানব বলে আমাকে নিমন্ত্রণ দেয়নি। ওদেরকে কিছু করতে হবে না, ওরা শুধু আমার কথা মতো করবে। তুলসী চলে তুলসী, একদিন আমি তোমার কাছে প্রেম নিবেদন করতে গিয়েছিলাম, কিন্তু তুমি তা প্রত্যাখ্যান করেছিলে। আর তার তো সেদিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম তোমার এই রূপ চলন রাগিতে ঢুকে তোমার অঙ্গের বসন গুলো একটা একটা তুলসী খবর যখন তোমার ওই আগ্রাস মৃদু গন্ধ পেয়েছে, তখন তো কামনার ফোটাবেই। তুলসী তুমি যদি এখান থেকে না যাও, আমি চোর করে তোমাকে তুলে নিয়ে যাবো। তুলসী তুমি আমাকে চেনো না তুলসী, যার নাম শুনলে শিশু মায়ের মুখে মুখতে যায়, যার নাম শুনলে তাকে সামনে একটা জাল চাই, আর তার গোপালের খোলাপ একদিক হবে না। তুলসী 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 তুমি তো আমাকে সত্যি সত্যি স্বামী বলে গ্রহণ করেছো তুলসী? আমি মনে প্রাণে আমি তোমাকে গ্রহণ করেছি। তাহলে চলো তুলসী আমরা ওই অন্ধর মহলে যাই। তাই আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। তুমি শোনো শঙ্করচূড়, এটা আমার অনুরোধ। যে দেখুন মহেশ্বর, যে দেখুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মরতে শুধু হাহাকার আর হাহাকার। তুমি তোমার সেবা লঙ্ঘন করছো, এখনো সময় আছে। ফিরিয়ে দাও। আমি ফিরিয়ে দিতে পারি, কিন্তু একটু শর্তে। কি শর্ত? যদি মা অন্নপূর্ণাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। না তা হয় না। অন্নপূর্ণাকে নিয়ে তুমি কি করবে? এই পৃথিবীর পণ্যকৃতিকায় আমি সৌধ নির্মাণ করবো, আর তার মধ্যে মা অন্নপূর্ণাকে আমি বেঁধে রাখবো।
অট্টবাসী যেন কোনদিন অভাবের যন্ত্রণা বুঝতে না পারে। দাও দাও অন্নপূর্ণাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোমার শর্তে রাজি হব না। প্রয়োজনে আমি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবো। যুদ্ধ একই স্বয়ং দেবাদিনে মা দেবনার বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং আর পরামর্শ হতো দেখা যাক আর বাহুতে কতজন আরো অস্ত্র কারণ হে দানবরাজ, আমি একজন দরিদ্র ব্রাহ্মণ। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ। আমাকে কিছু ভিক্ষা দিন। আমাকে কিছু ভিক্ষা দিন। বলুন আপনি কি আপনি কি ভিক্ষা ভিক্ষা আমার কাছে চান? দিতে পারি? আমি চাইতে পারি যদি আপনি সত্য অঙ্কের আমাদের সাথে যদি আপনি আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ থাকেন। ঠিক আছে বলুন। এই সত্য, এই সত্য এই সত্য, এই সত্য এই সত্য। এই সত্য ভিক্ষা যদি দেবে বলে আমায় আপনার ওই রক্ষা কবচ ভিক্ষা। না না প্রভু গাড়ি কোনো ডাক্তার কিছু দান চাইবে দান করুন। হে দানব রাজা, আপনি আমার কাছে কি সত্য অঙ্গীকারে আপনি আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ আছে? আবদ্ধ আছে। ঠিক আছে। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। দান কেমন আমি পরিবারের কদমজান থেকে দিয়ে দিচ্ছি।